আসসালামু আলাইকুম। আমরা সবসময় জোড়া পছন্দ করি। কিন্তু সকল জোড়াই ভালো না। এরকম এমন একটি জোড়া হচ্ছে বাচ্চাদের জন্মগত আঙ্গুল জোড়া। আমি জানি না আপনারা আপনাদের আশেপাশে খেয়াল করলে হয়তো এই ব্যাপারটা দেখতে পাবেন। আমাদের সমাজে এমন অনেক বাচ্চা আছে যারা জন্মগতভাবে এক বা একাধিক আঙ্গুল জোড়া লাগানো। এই সমস্যাটাকে আমরা ১ম এ ধরে নেই যে ঠিক আছে এটা একটা জন্মগত সমস্যা, এটা হয়তো এতটা গুরুতর না। কিন্তু আমি আজকে বলতে চাই এটা কতটা গুরুতর এবং এটার চিকিৎসা করাটা কতটা প্রয়োজনীয়। এজন্য কারণ প্রত্যেকটা আঙ্গুলের আলাদা কিছু ফাংশন থাকে অথবা কর্ম থাকে। এই আঙ্গুলগুলা যদি জোড়া হয়ে বড় হয়, সে তার ইন্ডিভিজুয়াল যে ফাংশন সেই আঙ্গুলগুলা করতে পারে না। এর বাইরে প্রত্যেকটা আঙ্গুলের দৈর্ঘ্য এবং আকৃতি কিন্তু ভিন্ন। যখন তারা একে অপরের সাথে জোড়া লাগানো থাকে, তখন কিন্তু সে তার প্রকৃত আকৃতি বা প্রকৃত দৈর্ঘ্যটা পায় না। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা যেটাকে বলি কম্প্রিহেনসিভ হ্যান্ড ফাংশন। অর্থাৎ বাচ্চারা দেখা যায় ১.৫ বছরের মধ্যেই কিন্তু তার হাতের বেসিক যে কম্প্রিহেনসিভ ফাংশন গুলো সেগুলো কিন্তু সে শিখে যায়। এর আগে যদি এই জোড়া আঙ্গুলগুলোকে আলাদা না করা হয়, তখন কিন্তু নতুন করে এই আঙ্গুলগুলো তার কাজ কি সেটা শেখাটা খুব কঠিন হয়ে যায়। তাই আমি আজ আশ্বস্ত করে বলতে চাই, জন্মগতভাবে জোড়া আঙ্গুলের যে বাচ্চারা জন্মান, তাদের আঙ্গুল কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেয়া সম্ভব এবং সে ততটাই স্বাভাবিক একটি হাতের অধিকারী হতে পারে, যতটা আরেকটি স্বাভাবিক বাচ্চা হয়ে থাকে। এবং আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে দেখেছি যাদের ঠিক সময়ে আঙুল জোড়ার সার্জারি করে আলাদা করে দেয়া হয়, তারা বড় হতে হতে তাদের আসলে এটা মনেও থাকে না যে তাদের জন্মগতভাবে আঙুল দুটো জোড়া ছিল। তাই এই ধরনের বাচ্চার অভিভাবকরা এবং এই ধরনের বাচ্চাকে চিনেন, আশেপাশে যাদেরকে দেখেছেন বা আপনাদের পরিচিত কেউ যদি থেকে থাকে, তাকে বিনা দ্বিধায় আপনারা বলবেন যে এই সমস্যাটা সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং আঙুল জোড়া নিয়ে জন্ম নেওয়া বাচ্চাও কিন্তু খুব স্বাভাবিক একটি হাত পেতে পারে, খুব স্বাভাবিক একটি জীবন পেতে পারে এবং এই হাত দিয়ে সে সকল ধরনের স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারে। সবাই ভালো থাকবেন।